আজ আমি আপনাদের আরেকটি দুর্দান্ত স্বাদের চিকেন কারির রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো ক্যাপসিকাম চিকেন। নমস্কার, অপর্ণা হোম কুকিংয়ে আমি অপর্ণা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চিকেনটা প্রথমে ম্যারিনেশন করে নেব। এজন্য নিয়েছি একটি বোলের মধ্যে প্রায় 200 গ্রাম মতন টক দই। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন অয়েল, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত কিছু খুব ভালো করে আগে মিশিয়ে নেব। মশলাগুলো দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ কসুরি মেথি, হাতের মধ্যে একটু ক্রাশ করে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি চিকেন আমি এখানে 1 কেজি চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। চিকেন দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে। ম্যারিনেশন যতটা ভালো হবে রান্নাটার স্বাদও কিন্তু তত বেশি হবে। দিয়ে এটা আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর রান্না করব। 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচো করে নিয়েছি, একটি বড় সাইজের টমেটো কুচো করে নিয়েছি, আর 5-6টি কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি, আর নিয়েছি একটি বড় সাইজের ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি, আর একটি বড় পেঁয়াজ কিউব করে কেটে রেখেছি। এবার রান্নাটা শুরু করছি। কড়াই বসিয়ে দিয়ে দিলাম রিফাইন অয়েল। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, গোলমরিচ, গোটা জিরে আর তেজপাতা। খুব ভালো করে ফোড়নটা আগে ভেজে নিতে হবে, ফোড়নের যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার যে কুচো করা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে আগে একটু ভেজে নিতে হবে, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। রসুন আর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর একটুখানি ভেজে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। একটি বড় টমেটো আগেই কুচিয়ে রেখেছিলাম, আপনাদের দেখিয়েছি। টমেটোটা দিয়ে আর একটুখানি ভেজে নিতে হবে। এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প সামান্য একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আমি প্রায় 1.5 চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের ফ্লেভারটা এই চিকেন কারিতে ভীষণই সুন্দর লাগে খেতে, এজন্য গোলমরিচ আমি একটু বেশি দিলাম। মশলাটা খুব ভালো করে আগে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষানো হলে পরে তারপর চিকেনটা অ্যাড করতে হবে। মশলাটা আমার দেখুন কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে চিকেনটা আগে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে চিকেনটা মিশিয়ে নিলাম। এবারে আমি এটা ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলছি। চিকেন থেকে দেখুন অনেকখানি জল বেরিয়েছে। এই জলের মধ্যেই চিকেনটা সেদ্ধ হবে, আর আলাদা করে কোনো জল আমি অ্যাড করব না। দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা,
আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আবারও 5 মিনিট পর ঢাকাটা খুলছি। ঢাকা খুলে আবারও ভালো করে চিকেনটা নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবারে অ্যাড করছি কাজু বাদাম বাটা। 1 মুঠো ভাঙা কাজু পেস্ট করে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। কাজু বাদাম দিলে চিকেনের গ্রেভিটা থিকনেসটাও বেশি হবে এবং খেতেও খুব সুন্দর লাগবে। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ। লবণ এর আগেও অ্যাড করেছি ম্যারিনেশনের সময়, কিন্তু একটু পরিমাণ কম মনে হওয়াতে আর একটু লবণ দিয়ে দিলাম। টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটুখানি চিনি অ্যাড করলাম। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে আবারও এটা আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। পাশের ওভেনে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু রিফাইন অয়েল। তার উপর দিয়ে দিচ্ছি একটা বাটারের কিউব, প্রায় 2 চামচ মতন হবে। তেল আর বাটারটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি কুচনো আদা আর একটুখানি কুচনো রসুন। রসুন আর আদাটা একটু নাড়াচাড়া করে আগে ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি কিউব করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা নাড়াচাড়া করে আগে একটু ভেজে নিতে হবে। এভাবে ভেজে দিলে চিকেনের সঙ্গে মেশালে ক্যাপসিকামের ফ্লেভারটাও খুব সুন্দর লাগে। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে চিকেনের গ্রেভির ওপর এটা দিয়ে দেব। এই রেসিপিটি আপনার কাছে পৌঁছানোর জন্য আমাকে অনেকখানি পরিশ্রম করতে হয়, তাই আপনার কাছে অনুরোধ, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলছি। দারুণ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, না বানালে কিছুতেই বুঝতে পারবেন না। ছড়িয়ে দিলাম ধনেপাতা। ভালো করে মিশিয়ে এটা আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল ক্যাপসিকাম চিকেন কারি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।